হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমরা একটা নতুন দিন নতুনভাবে স্টার্ট করি। সো সবাই কেমন আছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। সো আজকে আমাদের বাড়িতে হচ্ছে এঁচোড়ের তরকারি। সো এখানে এঁচোড়টা সিদ্ধ করে রাখা রয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছে। সো আমার ক্যামেরাটা মাঝে হেজি হয়ে গেছিলো, তাই জন্য এঁচোড় সিদ্ধটা কীরকম একটু হেজি টাইপসও দেখাচ্ছিলো। আর এখানে হচ্ছে গ্রাইন্ড করে রাখা আছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। আর আলুগুলো ডুমো ডুমো করে অলরেডি কেটে নিয়েছি। আর কড়াতে এখানে দিয়েছি সর্ষের তেল। দেন এর মধ্যে একটু ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি একটুখানি অল্প পরিমাণে জিরে আর তেজপাতা। সো এইগুলো দেওয়ার পর এবার আমরা এর মধ্যে অ্যাড করব দুটো এলাচ। এলাচটা দেওয়া হয় এই জন্যে যাতে একটুখানি সেন্টটা, ফ্লেভারটা অন্যরকম আসে, গন্ধটাও যেন একটু অন্যরকম টাইপসের হয়। তো তাই জন্য এটা অ্যাড করব। এরপরে আমরা এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো আলুগুলো আমরা এবার একটু ভেজে নেব। আলুগুলো যখন একটু হালকা হলুদ হলুদ কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা যে মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে একটু ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সো কষিয়ে নেবার পর আমরা এর মধ্যে দেব জিরে গুঁড়ো। এই যে দেখো, এখানে আমি জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো অ্যাড করে দিও। দেন আমি তারপর দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি দিলাম যাতে কালারটা একটু চেঞ্জ হয় তার জন্য, আর স্বাদের জন্য অবশ্যই। সো এবার আমরা সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে নেব। আর এঁচোড়গুলো দেখতে এখন হয়তো অনেকটা লাগছে যে কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু এটা যখন তরকারি হয়ে আসবে এটা অনেকটাই পরিমাণে কমে যায়। সো এবার এগুলো আমরা আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমাদের এতটা পরিমাণে তরকারি এই কারণেই করা হচ্ছে, কারণ তরকারিটা আমরা শুধু নিজেদের বাড়িতেই খাবো না, আমাদের মানে বড় পিসি, ছোটো পিসি, জেঠিমা, আমার ননদ সবাইকে তরকারিটা দেওয়া হবে। তো তার জন্যই এতটা পরিমাণে তরকারিটা করা হচ্ছে। আর এঁচোড়ের তরকারিটা এই বছরে এই সিজনে আমাদের বাড়িতেই প্রথমই হচ্ছে, কারুর বাড়িতে এখনও অবধি হয়নি। আর আমাদের বাড়িতে এই ব্যাপারটা রয়েছে যে কারুর বাড়িতে কোনো কিছু আলাদা টাইপসের বা অন্য কিছু রান্নাবান্না হলে আমরা সবাইকে সেটা দিই। সো এবার আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে। এর আগে কিন্তু আমি কোথাও নুন অ্যাড করিনি। যখন এঁচোড়টা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমরা এবার নুনটা অ্যাড করে এবার এটা ভালো করে মানে এদিক ওদিক করে নাড়াবো যাতে নুনটা ভালো করে মিক্স হয়ে যায়। এবার যখন এই রকম টাইপস এঁচোড়গুলো একটু ছেড়ে ছেড়ে মতো আসবে, এরকম টাইপস হয়ে যাবে, তখন এইটার মধ্যে আমরা জল অ্যাড করব। তো দেখো এখানে আমি পরিমাণ মতো, তোমরা যতটা ঝোল রাখতে চাইছো সেরকম অনুযায়ী জল কিছুটা অ্যাড করে দেবে। তো আমি এখানে কড়াটা ভর্তি করে পুরো জলটা অ্যাড করে দিচ্ছি। তো তাই জন্য এঁচোড়ের তরকারি একটু বেশি পরিমাণেই করা হচ্ছে। আর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, সব কটাই দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে অল্প দেওয়া হয়েছিলো, তারপর একটুখানি রাখা হয়েছিলো। সো এখানে এঁচোড়ের তরকারিটা কমপ্লিট। তো এখন আমরা গেছি সন্ধ্যাবেলা ঠাকুর আনতে, কারণ আজকে আমাদের পাড়াতে রক্ষা কালী পুজো। সো তার জন্য আমাদের পাড়ার সমস্ত মেয়ে বউরা মিলে আমরা ঠাকুর আনতে গেছি। আর এখানে বাবানও আছে জিতের কোলে, আর জিতের সমস্ত বন্ধুরা, আমার দেওর, আমার ননদ, সবাই মোটামুটি গেছিলাম মিলে একসাথে। আর এই প্রথম আমি বিয়ের 3 বছরের মাথায় এই বাড়িতেই প্রথম ঠাকুর আনতে গেলাম। আগে 2 বছর যেতে পারিনি কোনো কারণে। সো এই বছরে গেলাম, সত্যি খুব ভালো লাগলো, মজা লাগলো। আর রক্ষাকালী ঠাকুর নাকি আমরা যেই রাস্তা দিয়ে আনতে যাই সেই রাস্তা দিয়ে আসলে হয় না, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয় মাকে। সো সেই ভেবেই আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে আসলে অন্য রাস্তা দিয়ে রিটার্ন করেছি। তার জন্য আরও বেশ ভালো লাগছিলো যে একটুখানি দূর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা সবাই মিলে গল্প করতে করতে এলাম। সো এবারে সবাই মিলে ঠাকুরটাকে তোলা হচ্ছে। এই দেখো মায়ের মূর্তিটা, খুবই সুন্দর ঠাকুরের মূর্তিটা ছিল। আর মানে ঠাকুরের হাইটটাও অনেকটাই ছিল, খুব একটা ছোট ঠাকুর যে তা নয়।
তো এই পুজোটা হচ্ছে আমাদের মাঠের সামনে, প্রায় 8 থেকে 10 বছর হবে এই পুজোটা, মানে খুব বেশি পুরাতন হয়নি, সবেই চালু করা হয়েছে পুজোটা। মায়ের ইচ্ছা থাকলে অবশ্যই এটা অনেক বছর অবধি যাবে, আর এইভাবে যেন পুজোটা হতে থাকুক। সো এই হচ্ছে আমি। সো আমি নিজেই ভিডিও করছিলাম, তাই জন্য আমার ভিডিওকে করেই দিচ্ছিলাম। তো সব শেষে অনেক পরে জিতকে বললাম কি আমার একটু ভিডিওটা করে দাও। সো ওইটুখানি ক্লিপই আমাকে করে দিয়েছে। তারপরে ওই গাড়িটা আর কি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিলো, আর বাবানকেও ওই মায়ের মূর্তির সামনে গাড়িতে বসিয়ে নিয়েছিল, কারণ ওকে নিয়ে হাঁটা হয়নি। তো এখানে হচ্ছে এইভাবে আমাদের মাঠের সামনেটা, রাস্তাটায় মায়ের মন্দিরের সামনেটা এইভাবে ঠিক সাজানো হয়েছিল। খুব সুন্দর করে লাইটিংগুলো এরকম চেন সিস্টেমে দেওয়া হয়েছিল, ইয়েলো, পিঙ্ক, ব্লু, আর ভেতরটা পুরো রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছিল। সবাই নিজেরাই, মাঠের ছেলেরাই মিলে, বন্ধু বান্ধবরা মিলেই করা হয়েছে, আলাদা কোনো বাইরের লোক ডাকা হয়নি এর জন্য। তো এবারে মায়ের মূর্তিটা তোমরা ভালোভাবে স্পষ্ট সাদা আলোতে মানে ভালোভাবে দেখতে পাবে। সো এখানে মায়ের মূর্তিটা রাখা হচ্ছে এবার। সো যাই হোক, ভালো হয়েছিল যে সেই দিন কোনো বৃষ্টি হয়নি, কারণ বলা যায় না, বৃষ্টি তো হতেই পারে। সো ইনি হচ্ছে আমাদের পাড়ার একজন কাকু, আমি যেহেতু ভিডিও করছি সে বলেছে আমরা একটা ফটো তুলে নিই। সো এবারে ঠাকুরমশাই চলে এসেছিলেন, আর এখানে সব পুজোর জোগাড় জান্তি করছিল সবাই মিলে। আর এখানে যারা যারা পুজো দেবে তারা সবাই এসে পুজোর জন্য দিয়ে যাচ্ছিল ফুল, সন্দেশ সবাই। আর এটা হচ্ছে আমার জিতের বন্ধুর মেয়ে, সে এসেছিলো, ওরা খুব ভালোই বন্ধু হয়। সো এখানে আরতি হয়ে গেছে, আমরা সবাই মিলে প্রদীপের শিখা নিচ্ছিলাম। আর এখানে সবাই গুরুজনরা ধূপ ধুনো দেখাচ্ছিল মাকে, মায়ের নামে। আর খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে, ঠাকুরমশাই ভালোভাবেই পুজো করেছিলেন। আর এখানে আমরা সবাই আমার বয়সী বলবো না, হয়তো আমার থেকে কয়েকজন ছোট, কয়েকজন বড়, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর এখানে মায়ের আরতি করা হচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো এখানে দেখো আমার মাথায় রজনীগন্ধার ফুলের মালা লাগিয়ে দিচ্ছে একটা বনু। সো ওখানে সবাই, আমরা যখন বসেছিলাম 4-5 জন, সবাই এই ফুলের মালা মাথায় লাগিয়েছিলাম। সো ঠাকুর নিয়ে এসে আমি ঘরে এসেছিলাম, ঘরেতে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরোচ্ছি। তো যাবো এবার ঠাকুরের পুজোর ওখানে, আমি আর ওই যে আমার যা বড়দি দুজনে যাবো।
এইভাবেই সারা রাত ধরে সেখানে পুজো চলেছিল। আর ভোরবেলা 4:30-5টার দিক করে ঠাকুর ভাসান দিতে সবাই গেছিলো। সো আমি ওই রাত 2টো অবধি সেখানে উপস্থিত ছিলাম। তারপর বাবাকে ছাড়া, যেহেতু বাবান ঘুমাবে না, তো তাই জন্য আমি রাত 2টোর সময় বাড়ি চলে আসি ওকে ঘুম পাড়ার জন্য। তো পরের বছর আবার এসো মা, আবার সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি নিজেও ভালো থেকো। আমি যেন পরের বছর তোমার কাছে সারা রাত থাকতে পারি, তোমার পুজো দেখতে পারি। তো সেই আশা নিয়েই আবার পরের বছরে যেন তোমার কাছে আসতে পারি মা। রাত 2টোর সময় পড়তে বসেছে। চাঁদ উঠেছে, ফুল বলো, আতা, তারপরে আতা গাছে, তোতা, খোকন খোকন, তারপরে খোকন, খোকন গাছে, তারপরে 7টা কাকে, দাঁড় বাই, খোকন রে তুই, বাবা বাবা আমাকে বলতে দিল না। আর এটা বল, আতাই পাতায়, হ্যাঁ, তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে, আমার বলবো। আচ্ছা এটা বল, তাঁতির বাড়ি খায় দায়, আমি একটা বললাম না, সব বলে দিল। আর এটা বল, আইকম আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেন কাম ঝমঝম, পা পিছলে, আর হাট্টি মাটিম টিম, আমাকে একটা বলতে দিল না। আচ্ছা তাই 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 বলবো, কি তাড়াতাড়ি বলে দিল। আম পাতা, বাহ, আমাকে একটা বলতে দিল না। বাজে পচা, বাজে পচা। হাট্টি মাটিম টিম, টিম তারা, বাবা আমাকে বলতে দিল না গো। আরেকটা গান বলবো, একে, তারপরে 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 5, 6, তারপরে 8, 9, নবগ্রহ 10, বাহ। আর ভোর হলো, বলে দিল। আর সকালে সারাদিন 1 2 3 4 বলতো, 1 2 3 4 5 6 7 8 9 10 আমি বলেছি। আচ্ছা মানে A for, B for, C for, D for, E for, F for, G for girl, H for, I for ice cream, I for ink pot, আমি বলে দিয়েছি, বাবা পারেনি। I for ink pot, J for, K for, L for lion, M for mango, পারেনি। N for, O for, O for, P for, Q for,
R for rose. S for S for তুই বলেছিস সানডে মন্ডে? কই দেখি আমার দিকে তাকা, বল তো আরেকবার। এটা ভালোভাবে না, আমি বলছি শোনো, সানডে মন্ডে। তুমি বলো বলো বলো, সানডে মন্ডে বলো বলো। সানডে মন্ডে। হ্যাঁ, 7টা 7:30 চান করে নেব, ওদের কখন আমি যখন কি জানে না, বলে যায়